প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশায় আমরা কামনা করে থাকি। তো প্রতিটা ক্লাসের শুরুতেই আমরা কিন্তু তোমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কথাবার্তা বলি, কারণ আমরা একটা যে সময়টা অতিক্রম করছি সেটি হলো করোনা ভাইরাসের যে দিন দিন কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা বিদ্যালয়ে নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি, পাশাপাশি আমাদের তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু অনলাইন ক্লাস প্রত্যেকটা স্যারে নিয়ে যাচ্ছেন। তোমরা এই ক্লাসগুলোর সাথে সংযুক্ত থেকে যাতে করে তোমাদের মঙ্গল হয় সেই কামনা আমরা করি। শিক্ষার্থীরা, আমরা একটা সৃজনশীল একটা উদ্দীপক ব্ল্যাকবোর্ডে লিখেছি। তো তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু মনোযোগ দাও। আর যে কথা বলতেছিলাম যে স্বাস্থ্যবিধি অবশ্যই কিন্তু আমাদের মেনে চলতে হবে, তাই না? তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এখন তোমরা যে তোমাদের যে খাতা কলম প্রয়োজনীয় ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তোমরা। তো আমরা আগে উদ্দীপকটা কিন্তু একটু মনোযোগ সহকারে আগে দেখি, কারণ একটু অঙ্ক তুমি যখন করতে যাবে তখন অবশ্যই কিন্তু উদ্দীপকটি যদি ভালোভাবে না বুঝতে পারো, প্রশ্নটা কি করতে বলেছে সেটা তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি অঙ্কটি সুন্দরভাবে সমাধান করতে পারবে না। তো আসলে আমরা তাহলে ব্ল্যাকবোর্ডে আমরা এই প্রশ্নটি খেয়াল করি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি উদ্দীপক লিখেছি যে জনাব কামাল 2020 সালে 1 মার্চ নগদ 20,000 টাকা, তারপরে ব্যাংক জমা 15,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এছাড়া মার্চ মাসে নিম্নোক্ত লেনদেন সম্পাদন হয়েছিল, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে মার্চ মাসে নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়েছিল। তো আমরা তাহলে তিনি কি করলেন? তিনি নগদ 20,000 টাকা আর ব্যাংক জমা 15,000 টাকা নিয়ে তিনি ব্যবসা কি করলেন? আরম্ভ করলেন। এরপরে মার্চের 3 তারিখে যদি আমরা দেখি, নগদের পণ্য ক্রয় 12,000 টাকা। ভালো করে কিন্তু বুঝতে হবে আগে প্রশ্নটি, ভালো করে বুঝতে হবে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তোমার একটা অঙ্ক করতে সমাধান করতে গেলে কিন্তু 20 থেকে 22 মিনিটের যে সময় সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। মার্চের 7 তারিখ ধারে পণ্য ক্রয় 8,000 টাকা, মার্চের 9 তারিখ জীবন বীমা প্রিমিয়াম প্রদান 6,000 টাকা, মার্চের 12 তারিখ নিজ প্রয়োজনমুক্ত 4,000 টাকা, 18 তারিখে রহিমের কাছ থেকে পণ্য ক্রয় 16,000 টাকা, 20 তারিখে আয়কর প্রদান 8,000 টাকা। এখানে আমরা যে মার্চের 1 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত আমরা 20 তারিখ পর্যন্ত আমরা লেনদেনগুলো দেখলাম। এরপরে আমাদের ক থেকে প্রথম প্রশ্নটি আমাদের করতে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। শিক্ষার্থীরা কি করতে বলছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। খ থেকে করতে বলছে মোট ক্রয় ও উত্তোলনের পরিমাণ কত। গ তে বলছে সাধারণ জাবেদা প্রস্তুত করো। এই হলো আমাদের আজকের যে অঙ্কটি এবং তার যে সৃজনশীল এবং তার নিচে তিনটি প্রশ্ন আমরা এখন সমাধান করব, তাই না? তো এখন আমরা যদি এখন এগুলা একটা মুছে ফেলি তাহলে শিক্ষার্থীদের তো একটু বুঝতে সমস্যা হয়ে যাবে। তোমাদের যদিও খাতায় তোমরা প্রশ্ন তুলে নিয়েছো, তো আমরা এই যে আমাদের যে আমার ডান পাশে যে জায়গাটুকু ফাঁকা আছে আমরা এখানে করার চেষ্টা করব। তো আমরা একটু একটা বাউন্ডারি দিয়ে দিলাম। আমাদের প্রথম প্রশ্ন প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তোমরা নিশ্চয়ই জানো যে প্রারম্ভিক মূলধন বের করতে গেলে যে অঙ্কটি আমরা করব সেই অঙ্কটির যে প্রথম মাসের অর্থাৎ যে অঙ্কটি আমরা করব সেই অঙ্কটির যে প্রথম তারিখ থাকবে সেই প্রথম তারিখের বা শুরুর তারিখটা আমরা যে সম্পদগুলো থাকবে সেগুলো আমরা পৃথকভাবে আলাদাভাবে যোগ করব এবং যে দায়গুলো থাকবে সেগুলোকে আমরা পৃথকভাবে যোগ করে তারপরে মোট সম্পদের সাথে মোট আমরা দায় কি করব? হ্যাঁ, কি আমরা এটা বিয়োগ করব, তাই না? তো এখন শিক্ষার্থীরা যদি আমরা প্রথম তারিখটি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো জনাব কামাল 2020 সালে 1 মার্চ নগদ 20,000 টাকা ব্যাংক জমা 15,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এখন এই যে প্রথম তারিখের কথাটা বলছি, আমাদের যে অঙ্কটা করা হবে সেই অঙ্কটির প্রথম তারিখ। তো সেই অঙ্কটির প্রথম তারিখ আমরা তাহলে আমরা যদি এটা আমরা যদি ঘর বানাই যে তারিখ বিবরণ টাকা একসাথে করে আমরা যেহেতু শিক্ষার্থীদের আগে বলছি, তাহলে তারিখ বিবরণ টাকা টাকা
তো আমরা 2020 মার্চ 1, তাহলে সেক্ষেত্রে নগদ কত টাকা? নগদ 20,000 টাকা। এরপরে ব্যাংক জমা কত টাকা? শিক্ষার্থীরা বলো 15,000 টাকা। তাহলে যোগ করে কত হবে? হ্যাঁ, 35,000 টাকা। যোগফল কত হলো? 35,000 টাকা। শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটায় কোনো দায় নেই। আচ্ছা, আমরা যে বিয়োগ করব, যে দায়, আমাদের দায় তো আমরা জানি যে ব্যাংক ঋণ, পাওনাদার বা ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমা ব্র্যাকেটে ক্রেডিট, এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, বা ব্যাংক জমাতিরিক্ত ঋণ থাকতে পারে। তো তার তো একটাও নাই, বন্ধক ঋণ থাকতে পারে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা যে প্রারম্ভিক মূলধনের যে কথাটা আমরা আলোচনা করতেছিলাম, প্রারম্ভিক মূলধনের সূত্রটা হলো যে সম্পদ থেকে দায় বিয়োগ করতে হবে। তো এক্ষেত্রে তো আমাদের দায় নাই, তাহলে যদি দায় না থাকে তাহলে আমাদের যে সম্পদগুলো থাকবে ওইটাই যোগ করলে উত্তর হয়ে যাবে। তো শিক্ষার্থীরা তোমরা ব্ল্যাকবোর্ড থেকে তোমরা অবশ্যই তুলে নিচ্ছ, তুলে নাও। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথম ক থেকে আমরা উত্তরটি তৈরি করছি, তাই না? এখন শিক্ষার্থীরা, এখন আমরা খ থেকে প্রশ্ন কিন্তু আমাদের দুটো চাইছে, 4 মার্কের উত্তর, কিন্তু দুটি প্রশ্ন উত্তর চেয়ে আমাদের প্রশ্নটি করছে। তো আমরা দেখি, এই যে প্রথম প্রশ্নটি হলো মোট ক্রয়। আমরা যদি এই অঙ্কটির দিকে লক্ষ্য করি তাহলে আমরা কোন কোন তারিখের দিকে ক্রয় আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে দেখো, মার্চের 3, মার্চের 7, মার্চের 18, এই তিনটা তারিখে প্রথম তারিখটা কিন্তু নগদে করা ছিল, পরেরটা বাকিতে, 18 তারিখটা বাকিতে। এই যে তিনটা তারিখের টাকা আমরা যখন যোগ করে দেব আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে মার্চের 3, শিক্ষার্থীরা প্রথমে আমরা মার্চের 3 তারিখ লিখে দেব যে নগদে পণ্য ক্রয় কত টাকা? নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। এরপরে মার্চের 7 তারিখ ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় কত টাকা? 8,000 টাকা। এরপর 18 তারিখ কত টাকা? রহিমের কাছ থেকে পণ্য ক্রয়, তাহলে রহিমের কাছ থেকে পণ্য ক্রয় কত টাকা? 16,000 টাকা। শিক্ষার্থীরা, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 16 আর 12 কত? 28, 28 আর 36। তাহলে শিক্ষার্থীরা, আজ আমাদের এই প্রশ্নটি ছিল মোট ক্রয়ের পরিমাণ কত। তাহলে মোট পরিমাণ ক্রয় আমরা যদি পরিমাণটা বের করলাম, আমরা দেখতে পাচ্ছি যে মার্চের 3 তারিখে যে আমাদের ধারে পণ্য ক্রয়, মার্চের 3 তারিখে ছিল নগদে পণ্য ক্রয়, তারপরে 7 তারিখে ধারে পণ্য ক্রয়, 18 তারিখে রহিমের কাছ থেকে পণ্য ক্রয়। আমরা এই তিনটে তারিখে টাকা কি করলাম? যোগ করলাম। যোগ করলে আমাদের কি ফলাফল হলো? মোট ক্রয়ের পরিমাণ কত। তোমরা নিশ্চয়ই এটা তুলে নিয়েছো। এখন আমরা যে পরবর্তী প্রশ্ন 2 থেকে যে প্রশ্নটি আমাদের খ থেকে পরের প্রশ্নটি ছিল উত্তোলনের পরিমাণ কত। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন উত্তোলনের পরিমাণটি দেখি। এখন শিক্ষার্থীরা, উত্তোলনের পরিমাণ কত? তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি, 9 তারিখ আর 12 তারিখে লক্ষ্য করি, 9 তারিখে কি লেখা আছে? যে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 9 তারিখ, 12 তারিখ এবং যদি আমরা 20 তারিখ, এই তিনটা তারিখে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে উত্তোলন হিসাব ডেবিট পাবো। তো আমাদের প্রশ্নটি হচ্ছে যে মোট উত্তোলনের পরিমাণ কত। তাহলে শিক্ষার্থীরা, আমরা মার্চের 9 তারিখ লিখতে পারি যে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 6,000 টাকা। 12 তারিখ নিজ প্রয়োজনে উত্তোলন 4,000 টাকা। এরপরে আছে 20 তারিখে আয়কর প্রদান, শিক্ষার্থীরা 8,000 টাকা। তাহলে আমাদের যোগফল হবে কত টাকা? 18,000 টাকা। এই হলো শিক্ষার্থীরা আমাদের 2 দাগের যে খ দাগের প্রশ্নটি ছিল, যে আমরা
প্রথম প্রশ্ন ছিল মোট ক্রয়ের পরিমাণ কত, সেখানে আমরা উত্তর পেয়েছিলাম যে ৩৬,০০০ টাকা। আর আমাদের খ থেকে পরবর্তী প্রশ্নটি ছিল উত্তোলনের পরিমাণ কত, সেখানে আমরা উত্তর পেয়েছি ১৮,০০০ টাকা। খুবই সহজ অঙ্ক, কিন্তু শুধু প্রশ্নটি শুধু তোমাদের বুঝতে হবে যে সৃজনশীল যে উদ্দীপকটি পড়ার পরে যে আমরা যে ক খ গ দাগ নম্বরে যে কি চাইছে, যখন এটা আমরা বুঝতে পারবো যে কি চাইছে বা প্রশ্নটা ভালো করে বুঝতে পারলে তখন কিন্তু অঙ্কটা করতে খুব কম সময় লাগবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমরা কিন্তু অঙ্কটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি, তোমরাও বেশ মনোযোগ দিচ্ছ। তো শিক্ষার্থীরা এখন আমরা গ দেখে যে কাজটি করতে হবে সাধারণ লেভেলে প্রস্তুত করব। এখানে কিন্তু শিক্ষার্থীরা উল্লেখ করে নাই যে কোন তারিখ থেকে কোন তারিখ, যেহেতু উল্লেখ করে নাই তাহলে আমাদের কি বুঝতে হবে, আমাদের ওই শুরু ১ থেকে একদম ২০ তারিখ পর্যন্ত করতে হবে। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা খ থেকে যে মোট উত্তরের পরিমাণগুলো তুলে নিয়েছো। এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে যার যার ভাগ বানাবো। তো শিক্ষার্থীরা এখন আমরা যার যার যে ঘরটি আমরা তৈরি করব। তো আমরা যার যারটি সেটি আমরা যদি আমাদের যে যার যার যেহেতু আমরা ছোট করে নিচ্ছি, আমরা যেটা তারিখের ঘর, এটা বিবরণ ছোট করে আমরা এটা করতে চেষ্টা করব, একটা লিখতে কেটে। তো শিক্ষার্থীরা তারিখ, বিবরণ, প্রত্যেক পৃষ্ঠা সংক্ষেপে যদি আমরা লিখি ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আমরা 2020 মার্চের 1 তারিখ প্রথমটা আমরা লিখব। তোমরা নিশ্চয়ই জানো নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং সমপরিমাণ টাকা মূলধন হিসাব কি বলতো ক্রেডিট। তাহলে 20,000, এপাশে 15,000 আর এপাশে কত বলতো 35,000 টাকা মিলে যোগ হবে, তাই না? এখন আমাদের মার্চ মাসে 3 তারিখ আমাদের পণ্য ক্রয়, তাহলে আমরা কি লিখব, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট কত টাকা শিক্ষার্থীরা 12,000 টাকা। এরপর আমরা কত তারিখ 7 তারিখ হারে পণ্য ক্রয়, আমরা কি লিখব, ক্রয় হিসাব ডেবিট আর হ্যাঁ ঠিক বলেছো 12,000 হিসাব ক্রেডিট কত টাকা 18,000 টাকা। এরপরে শিক্ষার্থীরা দেখো 9 তারিখ যে জীবন বীমা প্রিমিয়াম গুলো, তাহলে আমরা কি লিখব, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। 9 তারিখের পরে 12 নিষ্প্রয়োজন উত্তোলন, এখানে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট কত টাকা লিখব, আগে যে জীবন বীমা টাকাটা ছিল 6,000 টাকা, টাকাটা আমি লিখে নাই। পরবর্তীতে টাকাটি হলো 4,000 টাকা। পরবর্তী 12 তারিখের পরে 18 তারিখ রহিমের কাছ থেকে পূর্ণ করা, আমরা কি লিখব, ক্রয় হিসাব ডেবিট আর রহিম হিসাব ক্রেডিট। আমরা এখানে 5,000 করে লিখতে পারি 16,000 টাকা। পরবর্তীতে 18 তারিখের পরে হলো 20 তারিখ আয়কর প্রদান, শিক্ষার্থীরা এটাও সেই উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট, শিক্ষার্থীরা 18,000 টাকা। এই হলো শিক্ষার্থীরা আমাদের থেকে আমরা অঙ্কটি একত্র করলাম। তোমরা নিশ্চয়ই আমাদের যে ব্ল্যাকবোর্ড থেকে তোমরা করে নিচ্ছ। তো শিক্ষার্থীরা একটু ছোট করে লেখা হয়ে গেছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটু বড় করে লেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমরা কিন্তু বারবারই তোমাদের একটা কথাই বলছি, সেটা হলো যে প্রথমত বিদ্যালয়ের যে পাঠদান হচ্ছে সেটা তো তোমাদের যেদিন যে ক্লাস সেদিন তোমরা সেই ক্লাসটি করছো, পাশাপাশি বাড়িতেও আমরা তোমরা যাতে করে এই আরো একটু বেশি করে তোমাদের জ্ঞান অর্জন হতে পারে, এই কারণে কিন্তু অনলাইনে ক্লাসের ব্যবস্থা এটিও কিন্তু তোমরা একটু চেষ্টা করবে দেখার জন্য। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু ক্লাস শুরুতে বলছি যে স্বাস্থ্যবিধি করে কিন্তু জোর দিতে হবে, আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমাদের পরিবারকেও কিন্তু এই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতে হবে। তো শিক্ষার্থীরা আমরা আজ ক্লাস এই পর্যন্তই
পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।